নার্ভাস। আসসালামু আলাইকুম, আমি একজন নারী উদ্যোক্তা। একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম, আমি একজন নারী উদ্যোক্তা। আমাদের সবারই লোন আছে, প্রায় হচ্ছে 99% মানুষের লোন আছে। তো সরকার যেটা করতেছে এনআইআর সিস্টেম, এটা আমরা একদমই চাচ্ছি না। আর যেটা ব্যাড নির্ধারিত করছে ওনারা, আমি বলবো যে সাধারণ পাবলিকের জন্য এটা অনেক হ্যাসাল হয়ে যাবে। এবং কি যেটা 43% ভেট করছে, সাধারণ জনতার জন্য এটা মানে মধ্যবিত্ত যারা আছে তাদের এটা দিয়ে মানে জুলুম করতেছে ওনারা। তো আমি ইউনূস স্যারকে বলবো যে উনি যাতে এটা মানে একটু দেখে এনআইআর সিস্টেমটা যাতে বন্ধ করে দেয়। হ্যাঁ, আর হচ্ছে ওনারা যেটা করতেছে 9টা সিন্ডিকেটের হাতে ওনারা এটা তুলে দিচ্ছে। তো এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। তো বেশিরভাগই কিন্তু হচ্ছে যারা মানে কোম্পানি ছাড়া যারা করতেছে, ব্যবসা করতেছে। তো আমাদের মানে আমরা হচ্ছে ব্যবসায়িক, আমরা আন্দোলনকারী না। আমরা এখন পেটের দায়ে নামতেছি, আমাদের অনেক লোন আছে। এখন ওনারা যদি এনআইআর সিস্টেম চালু করে আমাদের লোনগুলো দিক, আমাদের ফ্যামিলিগুলো চালাক, আমরা কেন নামছি আন্দোলনে? আজকে আমাদেরকে বাধ্য করা হয়েছে আন্দোলনে নামার জন্য। যে আমার হাজব্যান্ড অসুস্থ, এখন কিন্তু আমি আসতে হয়েছে কেন? আমার লোন আছে, আমাদের লোন আছে, এটা আমাদের ইনকাম সোর্স, আমরা এইটা দিয়ে খাচ্ছি। আমরা এখান থেকে আমাদের ফ্যামিলি চলতেছে, আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা খরচপাতি সবকিছু কিন্তু আমাদের এখান থেকেই চলতেছে। কিন্তু ওনারা যেটা করতেছে এটা আমাদের জন্য অমানবিক হয়ে যাচ্ছে। এবং কি এটা আমরা এই জন্যই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। ওনারা ওই দিন যেটা করছে, আমি দেখলাম যে এক ভাইকে বাচ্চা সহ ওনারা হচ্ছে টানাটানি করছে, ওইখানে আমি পেছনে ছিলাম। কিন্তু এটা আমাদের বাংলাদেশে এটা কিন্তু মানে আমরা আশা করিনি। হ্যাঁ, এটা সবার জন্য লজ্জাজনক। তো আমি বলবো যে সাধারণ পাবলিক যারা আছে, আমজনতা, আপনারাও আমাদের সাথে আসেন, হ্যাঁ একসাথে। তাহলে এটা মানে এখন হয়তো বুঝতেছেন না এনআইআর সিস্টেমটা কি। এটা যখন একদম প্রপারলি চালু হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি। হ্যাঁ হ্যাঁ, বাস্তবায়ন করতেছে। তো এটা একদম টোটালি ওনাদের হাতেই চলে যাবে। এই যে বাচ্চাদের পড়াশোনা, তো হ্যাঁ।